হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। যেহেতু আজকে আমি পাস্তা বানাবো, সে কারণে ভিডিও করছি। যেহেতু আজকে আমাদের রাজবাবু আছে, হোস্টেল থেকে চলে এসছে, কিন্তু আর পাস্তা খাওয়ার তো খুব ইচ্ছে, কিন্তু ঈদের দিনে তো কোনো ভিডিও বানাতে পারিনি। যেহেতু আহান বাবু ছোট আর প্রচুর কান্না করেছিল, সে কারণে কোনো সাজতেও পাইনি, সুন্দরভাবে ভিডিও বানাতেও পারিনি। তো আজকে ডিউটি থেকে আসার সময় তো আর আজ আমাকে ফোন করে বললো যে আন্টি আমি পাস্তা খাবো। তো ঠিক আছে, পাস্তা খাবি? ঠিক আছে বাবু, আমি পাস্তা বানিয়ে দেবো। সেই কারণে আমি মার্কেটে চলে গেলাম। মার্কেটে যাওয়ার পর যেগুলো বাড়িতে পাস্তা বানানোর জন্য তো অনেক কিছুই লাগবে, তো সেই কারণে আমি মার্কেটে চলে গেলাম। আর এই মার্কেট থেকে আসার সময় ভালো করে একটা কফি নিয়ে আসলাম। তো কফিটাকে সুন্দরভাবে কেটে নিলাম। আর পাস্তা বানানোর জন্য তো বাজার তো করতেই হবে, যেহেতু পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিলাম। এবার আমি গ্যাসের ওভেন চালাবো। তো এখানে আমি গ্যাসের ওভেনটা, যেহেতু লাইটারটা অনেক খারাপ হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে, ঠোকা মেরে মেরে লাইটারটাতে আগুন ধরালাম। তো এখানে একটা পাতিলা রেখে দিলাম। তো পাতিলাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পর পাতিলাটাকে স্টিম করতে দিলাম। স্টিম করা হয়ে যাওয়ার পর পাতিলাতে পানি ঢেলে দেব। যতটুকু পাস্তা আছে সেই পাস্তা অনুযায়ী একটু বেশি করে পানি ঢেলে দিলাম। তো এখানে আমি পুরো পাস্তাগুলোকে আমি পাতিলাতে দিয়ে দিলাম গরম পানিতে। এখানে দিয়ে দেওয়ার পর আমি হালকা, যেহেতু আবার পানি দিয়ে দিলাম, কারণ ডুবছিল না পাস্তাগুলো, সে কারণে ভালো করে ডুবিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পাস্তার মধ্যে দিয়ে। তারপর নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর সাদা কালারের এক ধরনের ফ্যান উঠছে। তারপরে এখানে আমি গাজর কুচিগুলো সব দিয়ে দিলাম। আর এখানে একটা ক্যাপসিকামগুলো ছিল গাজরের সঙ্গে, ধোয়ার সঙ্গে, তো ক্যাপসিকামটাকে উঠিয়ে নিলাম। তো এখানে গাজরটাকে সুন্দরভাবে এবার আমি 10 মিনিটের মতো ঢেকে দেব। 10 মিনিটের মতো ঢেকে দেবো, এইটাকে সিদ্ধ করতে দেব। তো সিদ্ধ করা হয়ে গেছে। তো হালকা হালকা ফেনা আসছে, তো বারবার আমি দেখছি যে যাতে না পড়ে যায়, ফ্যানটা যাতে উতলে না পড়ে যায়। তো সেই কারণে ভালো করে সুন্দরভাবে পরিষ্কার করে ঢেকে দিলাম। আর ওইদিকে তো রাজ আমার হেল্প করছে, তো ভালোই লাগছে যে ও আমার হেল্প করছে, নতুন নতুন রেসিপি খাবে, তো সেই কারণে। তো আমাদের বাড়িতে আজকে পাস্তা ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। তো এখানে আমি পুরো ফ্যান চলে এসছে। তো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পাস্তাটা না লেগে যায় পাতিলার মধ্যে। তো এখানে তো আমি ভালো সুন্দরভাবে নাড়াচাড়া করছি, দেখছি যাতে সিদ্ধ হচ্ছে কি না। তো এখানে সিদ্ধ হয়ে গেল। তো এখানে আমার কাজ পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। তো এখানে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করার পর এবার আমি এখানে সবজিগুলোকে কেটে নেব, যেহেতু ফ্রাই করব। তো এখানে আমি ফার্স্ট এখানে ক্যাপসিকামটা নিয়ে নিলাম। তো পেঁয়াজ লঙ্কাগুলো এগুলো তো কেটেই নিয়েছি। তো এখানে আমি ক্যাপসিকামটা ভালো করে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। আর যেহেতু আমার এখানে নতুন ফার্স্ট আমি কিচেন ভিডিও বানাচ্ছি, যেহেতু আমার ভিডিও দেখে অনেকের প্রবলেম হচ্ছে, তার জন্য কোনো একটা কিছু বানাবো। তো আমি এখানে আবার নতুন করে কিচেনের ভিডিও বানাবো। তো এখানে আমি ভালো করে ক্যাপসিকামটাকে সুন্দরভাবে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে পুরোপুরি, দিয়ে থালের এক সাইডে পাশে রেখে নেব। রেখে দেওয়ার পর এখানে আমি লাফাগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। তো লাফাগুলো সুন্দরভাবে কুচি কুচি করে কাটা হয়ে গেছে। তো এবার আমি একটা গাজর নিয়ে নেব। তো গাজরটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিলাম, দিয়ে দুবার করে নিলাম, দিয়ে গাজরটাকে এবার সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। তো এখানে গাজরগুলো কুচি কুচি করে কাটানো হয়ে গেছে। তো যেহেতু ছোট চাকু, সেই কারণে কাটতে অনেক কষ্ট হচ্ছে। তো গাজরগুলো পুরোপুরি কাটা কমপ্লিট হয়ে গেল। তো এক সাইডে থালি সাইডে আমি রেখে দেব। তো এই গাজরগুলোকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর সুন্দরভাবে গাজরগুলোকে পরিষ্কার করে ধুয়ে উঠিয়ে নেব। তো এখানে হয়ে গেল গাজরগুলোকে কেটে নেওয়া, যেহেতু ফ্রাই করব।
আর ওইদিকে তো আহানবাবু সুন্দরভাবে কান্না করছে, যেহেতু আমি ডিউটি থেকে আসার পর যেহেতু আহানবাবুকে টাইমটা দেই, তো এখানে আমি ওদের রাজে ফারুক পাস্তা খাওয়ার জন্য আমি এখানে কিচেনে টাইম দিচ্ছি। এই কারণে পাস্তাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি এটাকে ছেঁকে নেব। তো আমার হেল্প করছে রাজ, যেহেতু ও খাওয়ার জন্য ছটফট করছে, যেহেতু ওর পাস্তা খাওয়ার রেসিপি অ্যাপ্লাই করেছে। তো এখানে আমি ভালো করে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে হালকা করে জল দিয়ে পাস্তাটাকে ধুয়ে দেব। আর এখানে আমি পাস্তাটাকে ফ্রাই করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে কড়াইটা পুরোপুরি একদম ড্রাই হয়ে গেল। ড্রাই হয়ে যাওয়ার পর আমি সরষের তেল ঢেলে দেব। তো এখানে তেলটা অনেক এখন তেপে গেছে। তো এবার আমি চারি সাইডে তেলটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তো এখানে পুরোপুরি তেলটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো ফ্রাই করার জন্য। পেঁয়াজ কুচি, তারপরে ক্যাপসিকাম, গাজর, এগুলো লঙ্কা, এগুলোকে সুন্দরভাবে আমি এগুলোকে ভেজে নেব। আর এখানে কেটে দিয়ে দিলাম বাঁধাকপি। এই যেহেতু বাঁধাকপি দিয়ে দিলাম, তো এবার সুন্দরভাবে নাড়াচাড়া করব। তো এখানে নাড়াচাড়া করা হয়ে গেল। তো হালকা হালকা সুন্দরভাবে কালার চলে আসছে। তো এখানে সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে করছি, যেহেতু জিনিসটাকে একটু ব্রাউন কালার করে নেব, সবজিটাকে একটু ব্রাউন কালার করে নেব। তো এখানে কালার চলে এসেছে, সুন্দরভাবে সুন্দর দেখাচ্ছে। তো এখানে হয়ে গেল, সুন্দরভাবে কালার চলে এসছে। এবার আমি এখানে পাস্তা মশলা একটু অ্যাড করব। তো এখানে সুন্দরভাবে আমি প্যাকেটটাকে কেটে নিলাম, দিয়ে হালকা করে পাস্তা মশলাটাকে একটু কেটে দিয়ে নাড়াচাড়া করব। তো এখানে তো আমি জানি না যে পাস্তাটা খেতে কেমন লাগবে। তো ফার্স্ট টাইম তো রান্না করছি, কোনো দিন রান্না করিনি। আর বেশিরভাগ আমি ম্যাগি, চাউমিন, এগুলোই বেশিরভাগ সহজ রান্নাগুলো করি, কিন্তু এগুলো আমি ফার্স্ট টাইম রান্না করছি, জানি না খেতে কেমন লাগবে। আর সব বাড়ির রান্না করার রেসিপি কেমন বলতে পারছি না, কিন্তু আমার রেসিপিটা মনে হয় আলাদা রকম লাগছে। তো এখানে পাস্তা মশলা দেওয়ার পর এবার এটাকে আমি ভালো করে ম্যাগি টাইপের মতোই করে আমি রান্না করছি। তো এখানে আমি পাস্তাটাকে সুন্দরভাবে দিয়ে ঢেলে দিলাম। তো দিয়ে পাস্তাটাকে নাড়াচাড়া করছি। তো একটা সুন্দর একটা কালার বের হলো। তো এখানে আমি পাস্তার মধ্যে আমি সস ঢেলে দেব। তো সস দেওয়ার পর সস দেওয়ার পর পাস্তা রান্নাটার কালারটা খুব সুন্দর লাগছে। জানি না টেস্টি হবে কিনা বলতে পারছি না, কিন্তু আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি এটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করার পর আমি এবার নামিয়ে নেব। তো এখানকার মতোই আমার ছোট একটা মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর ফলো করো। আজকের মতো এখানেই, আবার পরবর্তী রেসিপি কী বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানকার মতোই শেষ।